বর্ডার এলাকা মানে হচ্ছে গরুর অসীমাহীন রাজ্য। আর এই রাজ্যতে আসলে রাজা কারা আর প্রজা কারা, মূলত সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যতটুকু আমাদের নলেজ আছে সেই নলেজ দিয়ে কিছু জানানোর চেষ্টা করব এবং হাটটির সম্পর্কে প্রপার একটা লোকেশান দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওতে দেখানো দামগুলো আপনি আপনি আপনার আমলে না নিয়ে আপনি নিজ দায়িত্বে এসে এই বাজারটিতে গরুগুলো দেখবেন, দেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। তাহলে সবচাইতে ভালো একটা ফিডব্যাক এবং ভালো একটা ওপিনিয়ন আপনি এই বাজারগুলো থেকে পেয়ে যাবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনি যাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি খাসের হাট গরুর বাজার। এই খাসের হাট গরুর বাজার বাংলাদেশের এমন একটি প্রান্ত অবস্থিত যে প্রান্ত থেকে শুরু হয় মালদা সীমান্ত, এবং এই প্রান্ত পুরোপুরি সীমান্ত এলাকা বা বর্ডার এলাকার আওতাভিত্তিক রয়েছে বা আওতাধীন রয়েছে। তো এই খাসের হাটে গরুর দাম মূলত কেমন ছিল ঈদের আগে, আজকের এই ভিডিওটি যারা দেখছেন এটি ঈদের আগের ভিডিও। এবং এই খাসের হাটের গরুর বাজারটি খুবই বাজে একটা বাজার ছিল, এবং এই বাজার থেকে যারা গরু কিনেছে বিশেষ করে তারা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু 1.5 থেকে 2, 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছে। কারণ এই বাজারটি খুবই খারাপ একটি বাজার ছিল এবং গরুর যে দামের বিষয়টা ছিল সেটা খুবই বাজে একটা অবস্থায় চলে গিয়েছিলো, এবং গরু প্রয়োজনের চাইতে বাজারজাত বেশি হয়ে গেছিলো এই খাসের হাটে। তো এই খাসের হাটে রেগুলার কি বাজার বসে? বাজার তো রেগুলার বসে, বাট এত বড়োভাবে কখনোই বসে না। যারা বিশেষ করে এখন খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার পছন্দের এলাকা, পছন্দ জায়গাটিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানেও খামার উপযোগী গরুগুলো বেচা কিনা শুরু হয়ে গেছে। তবে এই গরুগুলোর দাম আপনি নিজে এসে সঠিকভাবে যাচাই বাছাই করে আপনি যদি কিনেন তবে সবচাইতে বেস্ট হয়। আমাদের এই গরুগুলো ঈদের আগে কেমন বিশেষ করে দাম ছিল, এই গরুগুলো তো 35-এর নিচে কিনা সম্ভব হয়নি। 35,000 টাকা মন, আবার ভাইবেন না যে 35,000 টাকা পার পিস। তো এই 35,000 টাকা মনে এই গরুগুলো কিনা বেচা হয়েছে। অনেক সময় কিছু গরুর দাম বাড়তি ছিল, আবার কিছু গরুর দাম কম ছিল। তবে এই মনকষার খাসের হাটের গরুর বাজারে এই গরুগুলো মূলত 30,000 টাকা মন করেই বেচা কিনা হয়েছিল সেই দিন খাসের হাটে। তো এই গরুগুলো এখন কি রয়েছে? হ্যাঁ, এই গরুগুলো এখনও রয়েছে। কিছু কিছু গরু কিন্তু ঢাকা এবং বিভিন্ন আদার্স বাজারগুলো থেকে ব্যাক আসছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আবারও। তো এই খাসের হাট কোথায় অবস্থিত রয়েছে বা এই খাসের হাটে কীভাবে আসা যায়? তো এই খাসের হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়, শিখগঞ্জ থানাধীন এই খাসের হাটটি অবস্থিত রয়েছে। এই খাসের হাটে আসার জন্য যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামার পরে আপনাদের শিখগঞ্জ আসতে হবে। শিখগঞ্জ থেকে যে কোনো গাড়ি নিয়ে আপনারা খাসের হাটটি কথা বললে যে কেউ আপনাদেরকে নিয়ে চলে আসবে। এই বাজারটি মূলত সোমবারে চলমান থাকে। তবে মাথায় রাখতে হবে ঈদের পরে বাজারটি কিন্তু খুবই ছোট হয়ে গেছে। এই বাজারে ছোট ছোট বাচ্চা এবং দেখা যাচ্ছে খামার উপযোগী গরুগুলো কেনার জন্য আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তবে এখানে গরুর যে দামের বিষয়টা রয়েছে, এখানে আহামরি গরুর দাম কম এখন বিশেষ করে হবে না। তবে খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল এবং দেখা যাচ্ছে যে অ্যানাদার কাউন্ট্রির ভেরিয়েন্টের ভালো গরুগুলো আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে ক্রয় করে নিতে পারবেন। তবে আমি আবারও বলছি, দামের বিষয়টা আপনি নিজে এসে যাচাই বাছাই করবেন। আর যারা সিজনাল ব্যবসা করেন, আমি বিশেষ করে পার্সোনালি বলবো সিজনাল ব্যবসাগুলো থেকে একটু সরে আসেন। দেখবেন গৃহস্থ ডাউন হয়ে যাবে, যারা লোকাল পাইকার আছে তারাও ডাউন হয়ে যাবে এবং বাজার খুব সহজেই নর্মাল হয়ে যাবে। সিজনাল ব্যবসা করার কারণে আপনারা অনেকেই ঘেরা খাচ্ছেন। সিজনাল ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা, এটি জুয়ার চাইতেও খারাপ একটি ব্যবসা। জুয়াতে তো গেলে সীমিত আকারে যাই, হয়তো বা 2-4 বারে আপনি হারবেন, কিন্তু গরুর ব্যবসা এমনই একটি ব্যবসা, এই ব্যবসাতে আপনি যদি লাভ করেন সেটা থাকবে খুবই সীমিত আকারে। আর যদি লসের তালিকাটা আপনাকে কোনোভাবে গ্রাস করে নেয়, তাহলে এমনভাবে লস খাবেন যেটা আসলে আপনাকে খুব হোপ করে দেবে এবং এই জায়গাটা থেকে আপনি সরেও আসারও পরিকল্পনা করে ফেলবেন।
আর যারা বিশেষ করে গরু সম্পর্কে জানেন না, বুঝেন না, গরু কিনেন, নিউ কামার্স রয়েছেন, এই ব্যবসা করতে চাচ্ছেন, আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, নিজে ব্যবসা শিখেন, তারপরে ব্যবসাগুলো করার চেষ্টা করেন। এমন না টাকা থাকলেই যে ব্যবসা করতে হবে, বিষয়টা এমন না। আপনাকে শুধু গরুর ব্যবসা না, আপনি কোনো ব্যবসাই করবেন না, আগে স্টাডি করেন, আগে গরুর হোক, যে কোনো ব্যবসা হোক, সেই ব্যবসাগুলো সম্পর্কে জানেন, বোঝেন, ঘুরেন, তারপরে এই ব্যবসাগুলো শুরু করেন। দেখেন এখানে সারিবদ্ধ হয়ে গরু আছে, আপনি কিনে নিতে পারবেন আপনার টাকা থাকলে, হয়তো বা 10 টাকা কমে বা 10 টাকা বেশিতে, কিন্তু এই গরুগুলো কেনার পরে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি গরুগুলো কিনছেন ঠিক আছে, কিন্তু আপনি তখনই সফল ব্যবসায়িক যখন আপনি গরুগুলো কেনার পরে আপনি বিক্রি করবেন। কেনার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গরুগুলোকে বিক্রি করা। আর আপনি যদি গরুগুলোকে বিক্রি না করতে পারেন, আমি মনে করি যে আপনি ব্যবসার এও বুঝেন না, ডাব্লু তো দূরে থাক, এও বুঝেন না, জেড তো দূরে থাক, আপনি এও কখনো দেখেন নাই এই ব্যবসাতে। তো যারা বিশেষ করে নিউ কামার্স রয়েছেন, আপনারা ব্যবসাগুলোকে মানে শুরু করার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখেন। আপনারা আগে ব্যবসাগুলোকে বুঝেন, যারা ব্যবসা করে তাদের সাথে ঘোরেন, তারপরে ব্যবসাগুলো করার চেষ্টা করেন। আমরা চাই না যে আপনারা ব্যবসা করার পরে বা ব্যবসা শুরু করে আপনারা এখান থেকে লস করেন, কারণ টাকা সবাই কষ্ট করে ইনকাম করে এবং টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে। কেউ 2 টাকা ধার দিলে 100 বার ভাবে, এবং কারো কাছ থেকে 10 টাকা ধার নিতে গেলে তাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হয়, কেন নিচ্ছি, কী জন্য নিচ্ছি। তাই বলবো যে অবশ্যই আপনারা ব্যবসাগুলো করার আগে কিছু বিষয় মাথায় রাখবেন। প্রয়োজনে ব্যবসা করবেন না, অন্য কিছু করেন যে বিষয়ে আপনি এক্সপার্ট আর যে বিষয়ে আপনি জানেন। কিন্তু যে বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে আপনার আশাটা একদম বোকামি ছাড়া আর কিছুই না। গরু সেক্টরে যারা কাজ করে বা গরু সেক্টরে যারা রয়েছে, এরা ভাই টাকা ছাড়া কিছুই বোঝে না। এই বিষয়গুলো আপনাদেরকে হয়তো বা অনেকেই বলে বা অনেকেই বলে থাকে, বাট আমি আপনাদেরকে রিয়ালিটি বলছি, গরুর বিষয় নিয়ে যারা কাজ করে গরুর সেক্টরে, তারা কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না। এখানে ধাপে ধাপে আপনাকে টাকা পে করতে হবে, ধাপে ধাপে আপনাকে টাকা দিতে হবে এই গরুর সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন, এটা আপনি খুব ভালোভাবেই জানেন। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি অ্যাভয়েড করে চলতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি আপনার পছন্দের বাজারগুলোতেই যান। আমাদের চাঁপাইনবাবগঞ্জ আপনার জন্য নাও হতে পারে বেস্ট, বাট আপনার যে বিষয়টা ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে বাজারটিতে যাচ্ছেন, যাদের সাথে মিশছেন, আসলে মানুষগুলো কেমন এবং তারা আপনার প্রতি কতটুকু সহানুভূতিশীল এবং আপনার প্রতি কতটা ভক্তিশীল। কারণ আপনি ভক্তি হইলে সমস্যা নেই, কিন্তু আপনি ব্যতীত যদি অন্য ভক্তি হয়ে থাকে তাহলে ভাই আপনি সমস্যায় পড়বেন। আপনি আপনার এলাকার কোনো একজন মানুষকে নিয়ে যেয়ে গরু কেনার চেষ্টা করেন এবং নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে কিনেন। তবে স্থানীয় কোনো একজন মানুষ, খুবই ট্রাস্ট, যে মানুষটা একদম লয়ালিটির সাথে কাজ করে, তাকে যদি ব্যবহার করেন, অবশ্যই তার মাধ্যমে গরু কিনে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং স্থানীয় মানুষরা গরুর দামগুলো কিন্তু খুব ভালোভাবেই জানতে পারে এবং স্থানীয় মানুষগুলোকে ধরা দিয়েই কথা বলে, এখানকার হোক বা যেখানকারই লোক হোক না, তারা কিন্তু ধরা দিয়ে কথা